দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। বরাবরের মতোই সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও আমি বলবো, আজকের যে যুগ, আজকের যে সমাজ, আজকের যে ট্রেন্ড, সেই জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, অর্থাৎ ইয়ারফোন বা হেডফোন। তো আজকে আমি ইয়ারফোনের ব্যাপারে কথা বলবো। আমি পরবর্তীতে যা বলবো সব আমাকে ইয়ারফোন বলতে আমরা বুঝাবো। ইয়ারফোন বলতে যেগুলো আমরা ভিতরে ঢুকিয়ে রাখি কানের ভিতরে, আর হেডফোন বলতে আমি বোঝাতে যাচ্ছি যেগুলো আগে কনভেনশনালি আমরা বড় যেগুলো মাথায় পড়তাম, কানে পড়তাম। তো ইয়ারফোন বলতে আমি কিন্তু বোঝাবো কানের ভিতরে যেগুলো আমরা ঢুকিয়ে শুনি। তো এই ইয়ারফোন ব্যবহার করলে শ্রবণ বা আমাদের শোনায় কোনো ক্ষতি হয় কিনা, আমাদের শ্রবণ শক্তির কোনো ক্ষতি হয় কিনা, সেই ব্যাপারে আজকে আমাদের ভিডিও। আমি মনে করছি আজকের যে যুগ, আমাদের যে ইয়াং, যে জেনজি, যে সমাজ, তারা সবাই আমি দেখছি কানে ইয়ারফোন বা ডিভাইস পরে ঘুরে বেড়াচ্ছে। তাতে আমাদের কানে কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই ব্যাপারে আমি বলবো। আশা করছি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি এবং ইনফরমেটিভ হবে। তাহলে প্রথমে এর উত্তর যে হিয়ারিং এইড বা ইয়ারবাড বা ইয়ারফোন যদি আমরা ইউজ করি, অবশ্যই আমাদের কানে ক্ষতি হয়, শ্রবণ শক্তির ক্ষতি হয়। তাহলে কি আমি আমার ইয়ারফোন ব্যবহার করা বন্ধ করে দেব? বর্তমান যুগ, বর্তমানে যে ডিজিটাল যুগ, বর্তমানে যে সমাজ, এইটা চিন্তা করে আমি বলবো না, এর উত্তর তো আসলে সেটা হতে পারে না। কারণ ইয়ারফোন আমাদের বিভিন্ন কারণে আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু সেগুলো কিছু সতর্কতার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি যেটা জানাতে চাই, এই যে শ্রবণ শক্তির ব্যাপারটা এবং এই ইয়ারফোন বা ইয়ারবাড গুলো পরে থাকার কারণে যুক্তরাষ্ট্রের মতো দেশ এবং তার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, তার অক্টোবর মাসকে প্রোটেক্ট ইউর হিয়ার মান্থ হিসেবে ঘোষণা করেছে। তাহলে জিনিসটা এতটাই উচ্চ মাত্রায় এই শ্রবণ শক্তির প্রবলেমটা দেখা দিয়েছে এবং সিডিসি পর্যালোচনা করে দেখেছে ছোট বাবুদের ভিতরে প্রতি মানে 6 জনের ভিতরে একজনের এই হিয়ারিং এইড বা এই ইয়ারবাড পড়ার কারণে শ্রবণ শক্তির প্রবলেম হচ্ছে, এবং বড়দের ভিতরে সেটা প্রায় 17%, সেটি প্রায় 6 জনে একজন। অর্থাৎ কি পরিমাণ শ্রবণ শক্তির ক্ষতি হলে এই ইয়ারফোন পড়ার কারণে এই পর্যায়ে শ্রবণ শক্তির প্রবলেম হচ্ছে। এখন যেটা প্রবলেম হচ্ছে যে যাদের শ্রবণ শক্তির প্রবলেম আছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝেই না যে তাদের আসলে শ্রবণ শক্তির প্রবলেম দেখা দিয়েছে। এবং যুক্তরাষ্ট্রের এই সিডিসি সেটিও গবেষণা করে দেখেছে যে প্রতি 4 জনের একজনকে পরবর্তীতে যাদের শ্রবণ শক্তির প্রবলেম ধরা পড়েছে, তারা জানেই না যে তা আসলে তাদের কানে কোনো প্রবলেম আছে। এর কারণ এটাই আমি বলতে চাই যে ইয়ারবাড গুলো যে আমরা পড়ি, এই ইয়ারবাড গুলো আমাদের কানের ভিতরে যে আমাদের শ্রবণ যে সেল, হিয়ারিং কিছু সেল আছে, হেয়ার সেল বলি আমরা, সূক্ষ্ম কোষ, এবং এই শব্দগুলো কানের এত কাছ থেকে আসে যে ওই সূক্ষ্ম যে হেয়ার সেল যেগুলো বা শ্রবণ যে সেল, সেই সেলগুলো ডিস্ট্রাকশন করে ফেলে। এবং এটা কিন্তু ক্রমবর্ধমান, একবার যদি ড্যামেজ হয় সেই ড্যামেজটা বাড়তে থাকে এবং এটা ইরিভার্সিবল। একবার যদি আপনার কানের ওই হেয়ারিং সেল নষ্ট হয়, সেটা কিন্তু আর ফেরত আসবে না। তাহলে বুঝতে পারছেন কতটা উদ্বেগজনক। এখন তাহলে কি সব শব্দই আমাদের জন্য উদ্বেগজনক? তাহলে এই ব্যাপারটা জানা আপনার জন্য খুবই জরুরি। আমরা বলবো যে 80 আমরা শব্দ এই এই মানে লাউডনেস আমরা মাপি ডেসিবেল দিয়ে। আমরা কত ডেসিবেল শব্দ, তাহলে আমাদের কানে ক্ষতি হচ্ছে কিনা সেগুলো নির্ভর করে আমরা কত ডেসিবেল সাউন্ড শুনছি, কতক্ষণ ধরে এক্সপোজ হচ্ছে এবং দিনে কতবার এই শব্দে আমরা এক্সপোজ হচ্ছি। তাহলে 3টা জিনিস আমার উপরে নির্ভর করে। তাহলে নর্মালি আমরা বলি যে 80 ডেসিবেল পর্যন্ত শব্দ আমাদের কানকে ক্ষতি করে না। তাহলে 80 ডেসিবেল শব্দ কোনটা বুঝবো? আপনার ঘরে যে মিক্সচার বা গ্রাইন্ডার আছে, যেগুলো আপনারা বিভিন্ন মশলা বাটতে বা এ করতে মেশিন চালান, তখন যে শব্দটা হয় সেটা 80 ডেসিবেল পর্যন্ত। তাহলে এই 80 ডেসিবেল পর্যন্ত শব্দ কিন্তু আপনার শরীর বা আপনার কানে কোনো ক্ষতি হয় না। কিন্তু মুশকিল হচ্ছে যারা ইয়ারবাড পরেন, তারা কিন্তু সাউন্ড উঁচু ভলিউমে দিয়ে রাখেন এবং যখনই সেটা 85 ডেসিবেল ক্রস করে যাবে, তখনই কিন্তু আপনার কানে ক্ষতি হওয়া শুরু করবে। এবং আমরা দেখেছি যে যদি আপনি যেই মিউজিক প্লেয়ার থেকে গান শোনেন ইয়ারবাড দিয়ে, 60% ভলিউম দিলে কিন্তু সেটা প্রায় 70 থেকে 80 ডেসিবেলের কাছাকাছি চলে যায়। কিন্তু যারা একদম উচ্চ ভলিউমে ইয়ারবাডে গান শোনাচ্ছে, ফুল ভলিউম দেয়, সেখানে দেখা যাচ্ছে কানে প্রায় 110 ডেসিবেল শব্দ হয়। এবং এই শব্দ কিন্তু আপনি জানেন ওই শ্রবণ সেলকে, যে হিয়ারিং সেলকে ড্যামেজ করে ফেলছে। তাহলে বুঝেন আপনি কি উদ্বেগজনক। এবং অনেকের অভ্যাস আছে সারা রাত কানে দিয়ে ঘুমিয়ে পড়ে। তাহলে সারা রাত সাউন্ডটা এক্সপোজড হয়ে কি পরিমাণ কানে ধ্বংসাত্মক প্রক্রিয়া চলতে পারে এবং পার্মানেন্ট কিন্তু হিয়ারিং লস, কানে শোনা বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন। তাহলে এখন সমাধান কি? আমি বলবো যদি সম্ভব হয় যে পুরোনো দিনে আমরা যেগুলো বলছি যে ইয়ারফোন, যেটা আমরা হেডফোন বলি, সেগুলো কিন্তু কানের অত কাছাকাছি থাকে না, যার ফলে ক্ষতির সম্ভাবনা কম থাকে। 2 নম্বর, আপনি যদি ইয়ারবাড ইউজ করেন,
তাহলে আমি বলবো মিউজিক 60-60, আপনি 60%-এর বেশি সাউন্ড বাড়াবেন না। 60% সাউন্ড আপনার মিউজিক প্লেয়ারের সেই পর্যন্ত এয়ারপোর্ট দেবেন না। অনেক সেটে হিয়ারিং প্রোটেকশন সফটওয়্যার আছে, বা আইফোনে ক্লক যে সফটওয়্যার সেখানে কিন্তু প্রোটেকশন আছে, হাইয়েস্ট লিমিট কত সেটা সেট করা যায়। গুগল প্লে স্টোর থেকে আপনি এই ক্লক অ্যাপটা আপনি যদি ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনার প্রোটেকশনটা আপনি চাইলেও 60%-এর বেশি ইউজ করবেন না, পারবেন না আপনি। আর আমি বলবো যে আপনি বিভিন্ন ধরনের ইয়ারবাডে বিভিন্ন ধরনের টিপস দেওয়া থাকে যে কানে যে পড়ার জন্য, আপনি সফট গুলো পড়বেন এবং এমন ভাবে পড়বেন যাতে আপনি এটাও শুনছেন এবং বাইরের ব্যাপারে আপনি অ্যালার্ট থাকেন। আমি দেখেছি রাস্তাঘাটে এমন আনমনে ইয়ারবাড পরে রাস্তা ক্রস করতে, পিছন থেকে কোনো গাড়ি আসে খেয়ালই করে না। কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো এবং সেই ভদ্রলোকের কানে কিন্তু ইয়ারবাড গোজা ছিল। অর্থাৎ এমনই সে আনমনা যে পিছন থেকে ট্রেনের শব্দ তার শুনতে পাচ্ছে না। সুতরাং অনেকগুলো ব্যাপারে ইয়ারবাড আমি বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট। আবারও বলছি, 80 ডেসিবেলের বেশি হলে কিন্তু ক্ষতি হবে। আপনার মিউজিক সিস্টেম ইয়ারবাডে 60%-এর বেশি আপনি সাউন্ড তুলবেন না, তাহলে কিন্তু কানের ড্যামেজ হবে এবং কানের ড্যামেজ কিন্তু পার্মানেন্ট ক্ষতি করে ফেলতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।